এর অর্থ হচ্ছে রুমে থাকে বা রুমে অবস্থান করতেছে। তো প্রেপজিশন দিয়ে জাস্ট একটা অবস্থানকে ফাইন্ড আউট করা, এটা আমরা জানি। তো ইন দা রুম, এখানে কিন্তু ইন মিলে জাস্ট একটা থাকার জায়গাকে ইন্ডিকেট করে, একটা থাকার জায়গাকে ফিক্সড করে। সেটা হচ্ছে কি ইন যদি বসে দা রুমের আগে, তবে সেই রুমটাতে কেউ একজন বসবাস করে, এরকম কিছু বোঝাচ্ছে। বাট শুধু দা রুম, সে থাকে কোথায়? রুম, রুমটি, এরকম কোনো উত্তর আসে না। বাট আমি যদি বলি ইন দা রুম, রুমে থাকে, তাহলে যখন কোনো অবস্থানকে ইন্ডিকেট করবো অবশ্যই তার পেছনে একটা প্রেপজিশন বসাতে হবে। তখন যদি ভার্বকে প্রশ্ন করি যে সে এসেছিল, কোথায় এসেছিল, এই যে দ্বিতীয়টা প্রশ্ন করলাম আমি, সে এসেছিল, মেইন ভার্ব কিন্তু আছে এখানে, সে এসেছিল, সে কোথায় এসেছিল, ভার্বকে প্রশ্ন করলাম কোথায় এসেছিল। আর টাইপগুলো আমি বলে দিই, সেটা হলো যে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কোথায়, কখন, কিভাবে, কেন, কতটা, এই পাঁচটা বিষয় দ্বারা ভার্বকে প্রশ্ন করে যে উত্তরগুলো পাবো, সেই উত্তরগুলোর জায়গায় যে ফ্রেজগুলো থাকবে সেটা হচ্ছে এক প্রকার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবারও তাহলে আপনারা লিখে নিতে পারেন। আবারও বলি, আবার একটু বলে নেই, যদি এই যে ভার্বকে, এগুলো আমি বলেছিলাম গত ক্লাসে, ভার্বকে ভার্বকে কোথায়, কিভাবে, কেন, কখন সময় ইন্ডিকেট করবে, কতটা, এই পাঁচটা বিষয় কোথায়